বে টার্মিনাল সম্পর্কে আমি এখানে অলরেডি বলে দিয়েছি একটা কথা। না ভাই আপনি সংক্ষিপ্ত কথা বলুন যে বেটার আমরা আলাদা এই জায়গা হওয়া উচিত কিনা? বে টার্মিনাল এখানে হওয়াটা উচিত না। উচিত না। এই চশমাটা লাইন আসছে স্যার? না চশমা খুলে বলবো? না না চশমাটা না তুমি বলতে না রান আমরা স্যার বেটার নেমে বিষয়টা নিতে আমি পুরোটা করে বলবো। বে টার্মিনাল বলতে আমি অতটুকু বুঝি, টার্মিনাল বলতে এখানে বোঝা যাচ্ছে যে এটা কন্টেনার টার্মিনাল বা কার্গো শেড। হ্যাঁ, যে এই টার্মিনালে আপনার কোনো জাহাজ ভেড়ার কোনো পরিকল্পনা নেই। এই টার্মিনালে যদি শুধু মাল রাখা হয় তাহলে যেই জায়গাটুকু আছে আমাদের ইপিজেডের পশ্চিমাঞ্চলে মহিষকন্দরের চাইলারের রাস্তার পাশে যে পশ্চিমাঞ্চলে যে জায়গাটুকু আছে এই জায়গাটা যদি এখন বে টার্মিনাল করা হয় তাহলে আমাদের ভবিষ্যতে আর এই জাহাজের কোনো জেটি করা পোর্ট করার কোনো পরিকল্পনা থাকবে না, আমি করতে পারবি না। বাংলাদেশে আর কোথাও বেশি জাহাজে নেই। আমি এখানে একটা পরিকল্পনা করেছি এই জায়গা স্থানে যে 3টি জাহাজ এখানে ভিড়তে পারে, যাতে পৃথিবীর সর্ববৃহৎ বড় জাহাজটা যাতে করে এখানে সরাসরি ভিড়তে পারে, কোনো অঞ্চলে না থাকে ভিড়তে পারে, সেরকম একটা পরিকল্পনা আমি করেছি। একটা বন্দর পরিকল্পনা, তার সেই পরিকল্পনাটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে এই ভিটামিনের প্রয়োজন নেই। এই জেটির মধ্যে এই পোর্টের মধ্যে সমস্ত কন্টেইনার যা কিছু আছে মাল সংরক্ষণ করা সম্ভব বে টার্মিনাল প্রয়োজন। এই বে টার্মিনালটা আমি মনে করি একটা অহেতুক পরিকল্পনা। এটা হলো বাংলাদেশের জন্য একটা ভারবাহী পরিকল্পনা। আপনি বলতেছেন যে আপনার যে পরিকল্পনা হ্যাঁ নতুন বন্দর একটা করা হ্যাঁ, আমি বে টার্মিনাল ফ্যাসিলিটি আছে সিমিলারিটি নেই। বে টার্মিনালটা হলো আমার যে বন্দরের সাথে আমি যে বন্দরটা পরিকল্পনা করছি তার নাম দিয়েছি বন্দর মুজিব। আচ্ছা বন্দর মুজিব পরিকল্পনার সাথে বে টার্মিনালের কোনো সম্পর্ক নেই। আমি বন্দর মুজিবের মধ্যে 3 নম্বর পদ্ধতি, আমার 3টা পদ্ধতিতে বন্দর মুজিব করা যাবে, তার মধ্যে আমি 3 নম্বর পদ্ধতিতে সাপোর্ট করতেছি। এখানে আমি 300-এর উপরে জাহাজ এখানে ভিড়তে পারবো, সমুদ্রগামী জাহাজ। হ্যাঁ, এখানে পৃথিবীর সর্ববৃহৎ জাহাজ এখানে ভিড়তে পারবো। বে টার্মিনাল শব্দটা কেমন আসছে? বে টার্মিনাল শব্দটা হলো বের পাশে, যেহেতু সমুদ্রের পাশে এবং সমুদ্রের তীরবর্তী যে এই যে একটা সমতল ভূমি তারা স্থাপন করবে এবং এখানে কন্টেইনার রাখার জন্য শেড নির্মাণ করবে। এটা টার্মিনাল। আপনি বলছেন আপনার যে পরিকল্পনা যে বন্দর বন্দর ওটা করলে মানে বে টার্মিনাল কোনো প্রয়োজন নেই। আপনার ওই বন্দর অবকাঠামোর মধ্যে বন্দর বে টার্মিনাল ফ্যাসিলিটি আছে। বে টার্মিনাল সব কিছু এর মধ্যে আসে যাবে, প্লাস আমাদের এখন যে 1450টা জাহাজ প্রতিনিয়ত যে আউটার অ্যাঙ্করেজে পড়ে থাকে মাল খালাস করার জন্য, ভিতরে ঢুকতে পারতেছে না, সেই জন্য 300টা জাহাজ, আমাদের কোনোটা জাহাজ আউটার অ্যাঙ্করে থাকার প্রয়োজন নেই, এরা সরাসরি বন্দরে ঢুকিয়ে আসবে। যত বড় জাহাজ হয় সেই পরিকল্পনা করে দিয়েছি, তাতে করে সরাসরি বন্দরে ঢুকে যাবে। আর একটা জাহাজও আউটার অ্যাঙ্করে দ্রুত তারা মাল খালাস করে চলে যেতে পারে। তাহলে সহজ কথা হলো আপনার পরিকল্পনা যে বন্দর নতুন বন্দর এটা নতুন বন্দর করেন। নতুন বন্দর বলবো না, কারণ আমি নাম দিয়েছি বন্দর মুজিব। নতুন বন্দর হোক, দ্বিতীয় আরেকটি বন্দর এটা বন্দরের সেকেন্ড ইউনিট বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ইউনিট চিটাগাংয়ের মধ্যে যে বন্দরটা আছে আমাদের সমুদ্র বন্দর দ্বিতীয় আরেকটি সমুদ্র বন্দর, হ্যাঁ, যেটা সমুদ্রের তীরবর্তী হবে। বর্তমান আমাদের ইপিজেডের পশ্চিমে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু নিয়ে আমি উত্তর পতাঙ্গা থেকে মধ্য হালিশহর পর্যন্ত এখানে 4.5 কিলোমিটার মধ্যে 300টি জাহাজের একটা পরিকল্পনা করেছি। 300টি জাহাজ যাতে করে সরাসরি ভিড়তে পারে সেই একটা পরিকল্পনা। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদের বিদেশি কারো সাহায্য প্রয়োজন হবে না, কারো পরামর্শের প্রয়োজন হবে, কোনো প্ল্যানিংয়ের দরকার নেই, কোনো পরিকার নেই। যেটা আমরা আমাদের নিজেদের যে সমস্ত পরিকল্পনাবিদ আছে তাদেরকে দিয়েই করতে পারবো। আমাদের নিজস্ব অর্থ দিয়ে আমরা এটা করতে পারবো, পর্যায়ক্রমে করে একসাথে করতে পারবো। চট্টগ্রাম বন্দর কেন, আমাদের সারা বাংলাদেশের সরকারের করার মতো পরিকল্পনা অনুযায়ী যদি সৎ ও নিষ্ঠার সাথে পরিকল্পনা গ্রহণ করে কার্যকরী করা হয় তাহলে সেটা আমাদের সরকারের এবং চট্টগ্রাম বন্দরের সে সক্ষমতা আছে। আপনি আমার কথা ক্লিয়ার হবে, সেটা হলো বর্তমানে যে বে টার্মিনালটা হচ্ছে ওখানে জাহাজ বেরোর কোনো সিস্টেম লাগে নাই না, কিন্তু আপনার যে বন্দর নতুন বন্দর হ্যাঁ ওটাতে আপনার জাহাজ ঢোকার ব্যবস্থা আছে প্লাস কন্টেনার টার্মিনালের ব্যবস্থা আছে। কন্টেনার জাহাজ ভিড়লে তো জেটি হবে, জেটি হলে তো জেটি মানে টার্মিনাল। এইখানে তো জাহাজ মাল আনলোড করতে পারে, সেখানে থাকতে পারে, সেখানে সেট হবে,
সব কিছু করার মতো পরিকল্পনা আমার কাছে আছে। আমি সেই পরিকল্পনা করে দিতে পারতেছি। একটা প্রশ্ন হতে পারে জাহাজ এখানে দিলে সমুদ্রের পারে হয়তো ঝড় তুফান উঠে, ঝড় তুফান যাতে করে আঘাত করতে না পারে, কোনো ধ্বংস করতে না পারে, যত বড় জলোচ্ছ্বাস হোক, যত বড় সাইক্লোন আসুক, যেন ধ্বংস না করতে পারে, ইয়ে না করতে, সেজন্য আমরা একটা ব্রেক ওয়াটার সিস্টেম করছি। ব্রেক সিস্টেম অ্যাঙ্কর নম্বর মাধ্যমে, কনক্রিটের নম্বর, এটা হলো কনক্রিটের নম্বর দিয়ে এটা করা হবে। আপনাকে আমি সেটার একটা নমুনা দেখাতে পারি। আমার কথা আসছে, আমার কথা উনিকে বলছে যে ওই কন্টেনার টার্মিনাল বন্দর অবকাঠামো উনি যে বন্দর উনি যেটা বলছে ওটাতেই বন্দর বলতেছে যে আমরা যে বেটা নির্মাণ করছি সেখানে 35টা জাহাজ ঢুকতে পারবে, যেখানে এখন 19টা জাহাজ ঢুকতে পারে। উনি যেটা বলছে বন্দর যেটা পরিকল্পনা সেটা তো সেম, এবং ওনার শুধু জায়গাটা হচ্ছে উনি ফ্রিপোর্ট থেকে শুরু করতেছে, বন্দর শুরু করতেছে ফ্রিপোর্ট থেকে। এটা থাকবে জোয়ার, মানে আপনি বলতে চাচ্ছেন আরো সিমিলার, সেটা হলো সিমিলার এটা অনেকটা ডিপ সির মতো। ডিপ সি, আমি তো ডিপ সি বলুন। আচ্ছা দেখেন, আপনি এখানে দেখেন কোনটা? কিন্তু উনি আমাদের যেটা ডিপ বলছে সিরিজের সময় দিয়ে যে ডিপ সিটা হচ্ছে, হ্যাঁ ওটা ওটার প্রয়োজন আছে কিনা? ডিপ সিটের প্রয়োজনটা আমাদের নাই। যদি বঙ্গবন্ধু এটা আমি হ্যাঁ, করে হয়, তাহলে deep sea ডিপ সিট প্রয়োজন। আমাদের প্রয়োজন নেই, কারণ যত বড় জাহাজ হোক ওখান থেকে সরাসরি বন্দরে ঢোকার মতো পরিকল্পনা করে দেওয়া। কথা বুঝলেন? যেখানে বোঝা গেছে? আপনার ওটা তার ডিপ মানে সিট প্রয়োজন। তার মানে আপনার এই যে শুধু বন্দর করলে তো হবে না, বন্দরের সাথে স্থলের যে যোগাযোগ ব্যবস্থা, কানেক্টিভিটিটা, এত শত শত কন্টেনার বা এই যে লরি এগুলো টানার মতো আমাদের স্থলের যোগাযোগ ব্যবস্থা আছে কিনা? শুধু আমাদের বন্দর করলে তো এই- হবে না। না, এই বন্দরের সাথে যোগাযোগ আছে, কারণ এখানে এই জায়গায় আপনার যদি আপনার সমুদ্র বন্দর যেখানে আছে ওখান থেকে টানিয়ে আনা কত কষ্ট যাবে। আর এখানে যদি করেন যে 4 লেনের রাস্তাটা হচ্ছে এবং ট্রেন লাইন সাথে আছে, Connectivity সহজ। কানেক্টেড সাথে, এটার সাথে অ্যাটাচড, এই বন্দরে অ্যাটাচড আমাদের কিন্তু 4 লেনের রাস্তা আছে। মহেশখালী ওখানে করলে আবার নতুন করে রাস্তা বানাবে। নতুন রাস্তা বানাইতে হবে, ট্রেন লাইন করতে হবে, প্লাস আপনার এখন যে গ্যাস টার্মিনাল, এই গ্যাস ট্যাঙ্কার আনতেছে, গ্যাস আপনি এটা নিতে পারেন। গ্যাস যদি ওখানে গ্যাস টার্মিনাল যদি গ্যাস ট্যাঙ্কার যদি ওখানে থাকে, কুতুবদিয়া একটা গ্যাস ট্যাঙ্কার ট্যাঙ্ক করতে হবে, সেখান থেকে লাইন করে আবার চিটাং শহরে ট্যাঙ্ক বানাইতে হবে, স্টোরেজ ট্যাঙ্ক, সেখান থেকে আপনি ডিস্ট্রিবিউট করতে হবে, এবং এই লাইনের মধ্যে যেই গ্যাসগুলো থাকবে 2-3টা ট্যাঙ্কার জাহাজের গ্যাস লাইনের মধ্যে থাকবে। আমি একটা জিনিস হচ্ছে আপনার কাছে পার্সোনালি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি কি পুরো মহিষপান ব্যাপীটাই আপনি মহিষপানকে পুরোটাই পুরা মহিষপানকে কেন্দ্র করেই করবো। সেটা হলো আপনার তাহলে ওইটা তো ডাম্পিং করতে হবে পুরো মহিষপান। আপনার ড্রেনেজ করবো তো, ড্রেজিং তো করতে হবে। আমরা তো এখানে ড্রেজিং করে এটাকে ডিপ করবো। এটা তো সবসময় তাহলে ড্রেজিং করতে হবে। সব সময় প্রয়োজন হবে না, একবারে ড্রেজিং করে তুলি আমি ব্রেক ওয়াটার সিস্টেম করবো, নম্বর বাদের ইয়েটা বাইর করবো। এটা ব্যাকওয়ার্ডের মধ্যে পার্মানেন্টলি করে ফেলবে। ব্রেক ওটা তো ওরাও করতেছে। হ্যাঁ হ্যাঁ। না, ওনার- না, না, ওরা break water- এখানে difference হচ্ছে যে, ওনারা যে নামটা দিচ্ছে বেটা না, হ্যাঁ, এই নম্বর দিয়ে ব্রেক ওয়াটার এভাবে নম্বর দিয়ে ব্রেক ওয়াটার সিস্টেম করতে হবে। ব্রেক ওয়াটার সিস্টেমের ভিতরে আমাকে সমস্ত জাহাজগুলো 300টি জাহাজ এখানে ঢোকানো যাবে, যেটি যেটাকে তাহলে আর নতুন করে ready করতে হবে। নতুন ড্রেজিং করে দেবেন। আর এই আমি যেটা করছি, আমার এই ইয়েগুলা পরিকল্পনাটা স্যার কিছু তো নিয়ে দিলে হবে না, আমার একটা প্রোগ্রাম নিতে হবে। আমি স্যার আপনি একটু অধ্যক্ষ ধরেন নেই, আমরা এই করতে আসে না, এই যে 71 টিভি আসে এখানে করে গেল, সব কিছু নিয়ে গেল, কিচ্ছু করতে পারলো না। না, না, এই জন্য এটা